পয়লা বৈশাখের দিন প্রথমে ভেবেছিলাম বালুরঘাটের কোনো রেস্টুরেন্টে খাবো, কিন্তু হলো না। তারপরে অগত্যা চলে গেলাম, মানে রাস্তায় যেতে যেতে দেখলাম পতিরাম ঢোকার আগে তেল পাম্পের একটা রেস্টুরেন্ট হয়েছে, সেখানটায় ভাবলাম ঠিক আছে চলো ট্রাই করে দেখি। অ্যাকচুয়ালি বাটারফ্লাই গিয়েছিলাম প্রথমে বালুরঘাটে। বাটারফ্লাই রেস্টুরেন্টটা কিন্তু এখন ভীষণ চলে আর সব সময় ভিড়। এই সমস্ত অকেশনে ছেড়েই দাও, ওখানে কোনো সিট পাওয়া যাবে না, রাস্তা পর্যন্ত লাইন। তাই জন্য আমরা এখানটায় ট্রাই করলাম। ভেজ স্পেশাল থালি আমি নিয়েছিলাম, আর সুমন একটা মাটন থালি নিয়েছিল। আইটেমগুলো কিন্তু প্রত্যেকটাই ভালো ছিল, ঘরোয়া রান্না, ফ্রেশ ফুড। আর মোটামুটি তো আমার ভালোই লেগেছে, কোয়ান্টিটি বাটারফ্লাইয়ের থেকে অনেকটাই বেশি। কিন্তু ওই যে বলে না, অ্যাম্বিয়েন্সটাও আমাদের সাইকোলজিতে একটা এফেক্ট ফেলে। অ্যাম্বিয়েন্সের জন্য আমরা ভাবি খাবারটা বেশি টেস্টি হয়তো কোথাও। তো সেটাই আর কি, বাটারফ্লাইয়ের অ্যাম্বিয়েন্সটা অন্য। সুমনের মাটন থালিটাও ভালো ছিল, মাটনটা ভালো করেছিল। ও বলল আমি বাইরে কোনো রেস্টুরেন্টে মাটন খাই না। আর মাটন থালিতে দুরকম সবজি, ডাল, পাঁপড় এগুলো তো ছিলই। তবে আমার থালিটা দেখতে বেশি ভালো লাগছিলো, যদিও আর টেস্টিও ছিল। যাই হোক, তারপরে ভাবলাম একটু যাই এদিক ওদিক, সামনে ভালো স্পট দেখে ছবি তুলবো। আর গাড়ির ভিডিও তো করতে হবে। গাড়ির 2 বছর হতে চললো, এই মান্থেই গাড়ি কিনেছিলাম, আজ থেকে 2 বছর আগে, সামনেই ডেটটা আসছে। তারপর আমাদের গ্রামের বাড়িতে চলে গিয়েছিলাম, আমার শাশুড়ি মা সেখানেই ছিলেন। আমরা ভাবলাম আমরা ওখান থেকে ওনাকে নিয়ে বাড়ি ব্যাক করব, কিন্তু গিয়ে দেখলাম উনি অলরেডি বাড়ি চলে এসেছিলেন। আমরা জানতাম না, আমরা বাবার সঙ্গে দেখা করলাম। যাওয়ার পথে দেখলাম গ্রাম বাংলার এই সৌন্দর্য, আর এখান থেকে না সানসেটটা যা সুন্দর লাগছিল। ওই দোকানের সামনে বসেছিলাম গিয়ে আর কি, তখন পাওয়ার কাট হয়ে গিয়েছিল, অনেকক্ষণ ধরে পাওয়ার কাট চলছিল। আর ভেতরে ঢুকে বসতে ইচ্ছেই হলো না। আর ফার্টিলাইজার সিডসের দোকানে না একটা অন্যরকম স্মেল থাকে, এই স্মেলটাতে আমার আবার অ্যালার্জি হয়ে যায়। এই যে ফাঁকা জায়গাটা দেখলে, এখানে কলা বাগান করা হবে, মানিক কলা লাগানো হবে। তারপরে আবার সেখান থেকে রওনা দিয়ে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমার শ্বশুরমশাইয়ের জন্য শার্ট কিনেছিলাম, সেই শার্টটা দিতেই গিয়েছিলাম মেনলি। আমার শ্বশুরমশাই একজন স্কুল টিচার ছিলেন, মানে হেড টিচার ছিলেন স্কুলের, কিন্তু আফটার রিটায়ারমেন্ট তিনি বিজনেসের পারপাসে এখন গ্রামের বাড়িতেই থাকেন, মাঝে মাঝে এখানে আসে। আর এখন রওনা দিচ্ছি বাড়িতে, হালখাতা আছে একটা দোকানে। কিন্তু দেখলাম রাস্তায়, মানে বালুরঘাটে ফিরে, আমার মা বিশালে যাচ্ছে। তো বললাম চলো আমিও যাই, তোমাকে ড্রপ করে দেবো। কিন্তু মাকে কি একাই ড্রপ করব? তখন মার সাথে আবার ঘুরে দেখলাম মার জুতো কেনার ছিল। আর সেই জুতো মা যখন কিনছে, আমার তো জুতো একটা দারুণ পছন্দের জিনিস, মানে জামা কাপড় কম থাকলেও হবে, জুতোটা আমি কিনি। তো ঘরে পরার কিছু জুতো কিনলাম, দেখো কতগুলো জুতো। আর এগুলোর জন্য এক্সট্রা প্যাকেট নেইনি, মানে ক্যারি ব্যাগ নেইনি বিশাল থেকে, যেহেতু গাড়ি নিয়ে এসেছিলাম ভাবলাম ডিকিতে নিয়ে নেব। মাকে বাড়িতে ড্রপ করার আগে মেডিসিন শপে নিয়ে গিয়েছিলাম। মায়ের রিসেন্টলি তো কোমরে স্পন্ডালাইসিস ধরা পড়েছে, তো বেল্টের ভীষণ প্রয়োজন, মানে বেল্ট ছাড়া মা ব্যথা সহ্য করতে পারছে না, আর ব্যথা হচ্ছেই। মাকে তারপরে বেল্ট কিনে দিয়ে বাড়িতে ড্রপ করে এলাম। সুমন রাত্রেবেলা আবার বিরিয়ানি নিয়ে এসেছিল। পয়লা বৈশাখটা এইভাবেই কাটালাম। চলো এখন আসি, টাটা।